পাহাড়ি ঢলে সড়ক ডুবে যাওয়ায় ২ দিন ধরে সাজেকে আটকা পড়েছেন ৬ শতাধিক পর্যটক। কোনো ধরনের যানবাহনই চলছে না সড়কে, আর বিদ্যুৎ না থাকায় তাদের কষ্ট আরও বেড়েছে। তবে পর্যটকদের কথা চিন্তা করে তাদের রিসোর্ট ভাড়া নেওয়া হচ্ছে না এবং খাবারের দামে ২০% ছাড় দেওয়া হয়েছে, জানান রিসোর্ট মালিকরা। রাঙামাটি প্রতিনিধি ছত্রং চাকমার তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন উপমা রায়। বিদ্যুৎহীন রিসোর্টে আটকা পড়ে আছেন তারা। প্রাকৃতিক দুর্যোগে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া রিসোর্টগুলোতে আটকে থাকা পর্যটকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। নিরাপদে বাড়ি ফেরার অপেক্ষায় কাটছে তাদের প্রতিটি মুহূর্ত। লম্বা টাইমের জন্য যদি আমরা আটকা পড়ে যাই, সেক্ষেত্রে একটা চিন্তার বিষয়। মাথার মধ্যে সেই চাপটাও আছে যে আমাদের কর্মস্থলে ফিরে গিয়ে আমাদের সবার সাথে একত্রিত হয়ে সেই দায়িত্বগুলো পালন করতে হবে। তো যত তাড়াতাড়ি এই পরিবেশ থেকে উদ্ধার হওয়া যাবে, সবার জন্য হয়তো সুন্দর হবে। বুধবার সকালেও দীঘিনালা সাজেক সড়কের বিভিন্ন অংশ পানির নিচে থাকায় সাজেকের সঙ্গে দীঘিনালা ও বাঘাইহাটের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে পর্যটকরা রিসোর্ট ও কটেজেই অবস্থান করতে বাধ্য হচ্ছেন। কালকে সারাদিন কারেন্ট ছিল না, কারেন্ট না থাকার কারণে মোবাইলের নেটওয়ার্কেরও প্রবলেম হয়েছিল। এতে করে হয় কি, আমরা এখানে যারা গ্রুপ করে আসছি ২৬ জন, এদের মধ্যে অনেকেরই বাসার সাথে কমিউনিকেট করতে পারছিল না। নিচে হয়তো বা পানি জমে গেছে যে আমরা নিচে নামতে পারছি না, কিন্তু উপরে আমরা অনেক ভালো আছি। তবে বৈরী আবহাওয়া ও দুর্যোগের কারণে আটকে পড়া পর্যটকদের রিসোর্ট ভাড়া পুরোটাই মওকুফ করে দেওয়া হয়েছে। পর্যটকদের শুধুমাত্র পানির বিল দিতে হবে। আমাদের কলেজ মালিক সমিতির পক্ষ থেকে শুধু পানির খরচটা ১,০০০ খানেক টাকা নিয়ে আমরা জাস্ট রুমগুলো দিয়ে দিচ্ছি। আর খাবারের ক্ষেত্রে এটা রেস্টুরেন্ট কর্তৃপক্ষরা হয়তো বা নিজেদের পক্ষ থেকে ২০% ডিসকাউন্ট দিচ্ছে। পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে তৎপর রয়েছে প্রশাসন। রিসোর্ট মালিক সমিতির সাথে আমাদের কথা হয়েছে, সমস্যা নাই, পানি কমলে ওনারা সরে যেতে পারবেন। পাহাড়ি ঢলের পানি নেমে গেলে এবং রাস্তাঘাট নিরাপদ হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ি ফিরিয়ে আনা হবে, জানান রাঙামাটি জেলা প্রশাসন। আজকে সকাল থেকে যে বৃষ্টির থেমে থেমে যে হচ্ছে, যদি এরকম হয় এবং স্রোতের পরিমাণ যদি কমে যায়, তাহলে তার সেনাবাহিনী থেকেই বলেছে যে নৌকা দিয়ে তারা পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ি শহর পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাজেক ভ্যালিতে থাকা ৬ শতাধিক পর্যটক চরম বিপাকে পড়েছেন। কর্মক্ষেত্র ও নিজ গন্তব্যে ফেরার তাড়া থাকলেও প্রকৃতির বৈরী আচরণের কাছে অসহায় হয়ে পড়েছেন তারা। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।